আমাদের সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ম্যাক্স 7 গানের একটা স্কিন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে তোমরা কিন্তু ওই ফোনের একটা রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। এখানে রিংডল ইভেন্টে ফোকাসে আমাদের নতুন সামুরাই ইনকিউবেটর বান্ডেলের উপর ডিজাইন করা কিন্তু ম্যাক্স 7 গানের একটা স্কিন রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল ড্যামেজ, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের অ্যাকুরেসি কিন্তু মাইনাস। আর নতুন ম্যাক্স 7 গানের স্কিনটির পাশাপাশি তোমরা কিন্তু আমাদের রিংডল ইভেন্টে ফোকাসে কিন্তু ম্যাক্স 7 গানের এই যে স্কিনটা রয়েছে এই স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে চলেছে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে যতটুকু আপডেট পাওয়া গিয়েছে তোমরা কিন্তু ম্যাক্স 7 গানের স্কিনের পাশাপাশি তোমাদের আরেকটি ডিমান্ডেবল যে ইনকিউবেটর ওয়েপন রয়েছে, অর্থাৎ আমাদের পোকার MP40 যে ওয়েপনগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু ওয়েপনের এই রিংডল ইভেন্টে গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। মানে বুঝতে পেরেছো, লিক্স অনুসারে পোকার MP40 এন্ড ম্যাক্স 7 এই দুটি ইনকিউবেটর ওয়েপন নিয়ে আমাদের রিংডল ইভেন্টটা কিন্তু সাজানো হয়েছে। তো তোমরা কে কোন ওয়েপনের ইনকিউবেটর জন্য অপেক্ষা করে আছো আর আসলে এগুলো বের করবা কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। মোটামুটি 6 থেকে 7,000 এমন লেগে যেতে পারে রিংডল ইভেন্ট থেকে আমাদের প্রত্যেকটি ওয়েপন বের করে নেওয়ার জন্য। তাছাড়া নতুন সামুরাই থিমের উপরে কিন্তু আমাদের একটি প্রোফাইল অ্যানিমেশন কিন্তু ডিজাইন করা হয়েছে, যেটা নিয়ে তোমরা কিন্তু অ্যারাইভাল অ্যানিমেশনের কিন্তু একটি ফ্যাডিরুল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়েছো। এই প্রোফাইল অ্যানিমেশনটা যদি কথা বলি, অনেকটা কিন্তু আমাদের নারুটো ইভেন্ট স্পেশাল চ্যাপ্টার 2 যে ইতাসি বান্ডেলের প্রোফাইল অ্যানিমেশনটা ছিল সেটার সাথে কিন্তু তুলনা করা যায়। আমার কাছে তো ভাই কোনো অংশেই প্রোফাইল অ্যানিমেশনটা খারাপ লাগে না। এটার কনসেপ্টের কথা বলো কিংবা কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্ট সবকিছু কিন্তু অনেক বেশি লেজেন্ডারি। পাশাপাশি এই প্রোফাইল অ্যানিমেশনের টাইম ডিউরেশন সেটা কিন্তু অনেকটাই মোটামুটি 1080 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারলে পরবর্তী মাসে তোমরা কিন্তু এই প্রোফাইল অ্যানিমেশনটা ফ্যাডিরুল ইভেন্ট থেকে বের করে ফেলতে পারবে।